বন্ধুরা, জানো কি, আমরা মানুষ যতটা ছোট, ফেরেশতারা ততটাই বিশাল। তাদের আয়তন, শক্তি আর রহস্য আমাদের কল্পনারও বাইরে। আজ শোনাবে কিছু অজানা তথ্য কোরআন ও হাদিস থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জিব্রাইলকে তার আসল রূপে দেখেছি। তার 600 পাখা ছিল আর তার আকার পুরো আকাশ ঢেকে ফেলেছিল। ভাবতে পারো, যদি আকাশের দিকে তাকাও আর শুধু আলো আর বিশাল পাখায় ভরে যায়। এটাই ছিলেন জিব্রাইল আলাইহিস সালাম। আরেক হাদিসে এসেছে, আরশ বহনকারী ফেরেশতাদের একজনের কান থেকে কাঁধ পর্যন্ত দূরত্বই 700 বছরের পথের সমান। তুমি 700 বছর হাঁটলেও তার শুধু কান থেকে কাঁধ অবধি পৌঁছতে পারবে না, এত বিশাল তাদের দেহ। কিয়ামতের ফেরেশতা ইসরাফিল, তার হাতে আছে শিঙ্গা। তিনি 1000 বছর ধরে সেটি মুখে ধরে রেখেছেন কেবল আল্লাহর হুকুমের অপেক্ষায়। কল্পনা করো, একটি শব্দেই পুরো পৃথিবীর জীবন শেষ হয়ে যাবে। মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত, একই সাথে হাজার হাজার মানুষের রূহ তিনি কবজ করেন। কোনো সীমা নেই, কোনো ক্লান্তি নেই। যখনই সময় আসে তিনি হাজির হন। তাই তো আল্লাহ বলেছেন, প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। আসমানে আছে একটি ঘর, বাইতুল মামুর। সেখানে প্রতিদিন 70,000 ফেরেশতা প্রবেশ করে নামাজ পড়ে, আর একবার প্রবেশ করলে তারা আর কখনো ফেরে না। প্রতিদিন নতুন ফেরেশতা, অসংখ্য, অগণিত। আল্লাহ ছাড়ার কেউ জানে না তাদের সংখ্যা। ফেরেশতাদের শক্তি, আয়তন, সংখ্যা সবই মানুষের ধারণার বাইরে। তারা নূর থেকে সৃষ্ট। তারা ঘুমায় না, খায় না, থামে না, কেবল আল্লাহর হুকুম মানে। তুমি কি কখনো ভেবেছ যে আল্লাহ এমন ফেরেশতা সৃষ্টি করতে পারেন, তার শক্তি কত মহৎ? তাহলে আমরা কেন তাকে ভুলে যাই? আজ থেকেই মনে রাখো, আল্লাহ সবকিছুর মালিক আর ফেরেশতারা তার বান্দা। আমাদেরও ফিরে যেতে হবে তার কাছেই। তাই গাফেল থেকো না, মৃত্যু খুব কাছে। হে মাওলা, তোমার এই মহত বান্দা যিনি এই সম্পূর্ণ ভিডিও দেখল, তার মন নরম করে দাও, যেন ভিডিওতে লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় এবং তার সকল গুনাহ মাফ করে দাও। তাকে সুস্থভাবে চলার তৌফিক দান করো। আমিন।